হাদিস শরীফের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। আর একটি হাদিসের মধ্যে আছে যে বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ আদায়কারী বান্দার কিয়ামতের ময়দানে তার ছোট ছোট সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর একটি হাদিসের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে থেকে নামাজ আদায় করবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে সূর্যের আলোর মতো চমকাইতে থাকবে। আর একটা হাদিসের মধ্যে আছে যে যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আদায় করবে তার হাসর নাসর হবে নবীদের সাথে, ওলিদের সাথে, শহীদদের সাথে। আর যারা নামাজ আদায় করবে না, দুনিয়াতে বেনামাজি অবস্থায় মারা যাবে, তাদের হাসর নাসর হবে কাফের ফিরাউন, হামান, কারুনের সাথে। আর একটা হাদিসের মধ্যে আছে, মুসনাদে আহমদের হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা আল্লাহ নবী বলতেছে, আবু যর তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আবু যর বললেন, আল্লাহ রসুল আমি আপনার সামনে উপস্থিত হাজির। শীতের সময়, কনকনে শীতের সময়। এবার আল্লাহর নবী ওই শীতের সময় একটা গাছের ডালায় ঝাঁকনা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতা ঝরঝর করে পড়ে গেল। আল্লাহ নবী এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু যর, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে দুনিয়াতে, এরকমভাবে গাছের পাতা পড়ার মতো তার গুনাহও মাফ হয়ে যাবে। আর একটা হাদিস আছে, সহিহ মুসলিম হাদিস, সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা তোমরা বলো দেখি, যদি তোমাদের বাড়ির পাশে একটা নহর থাকে আর সেই নহরে যদি 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে, ময়লা থাকবে কি না? তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকে না। তখন আল্লাহ নবী বললেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করবে, 5 বার নহরে গোসল করার মতো তার শরীরের মধ্যেও কোনো আর গুনাহ থাকবে না।